প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি অফিসে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026 সালের, অর্থাৎ 20শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টায় এটার আবেদনের শেষ হবে। অর্থাৎ এই ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগে আপনার নিজ এলাকাতেই চাকরি হবে, অর্থাৎ নিজ জেলাতেই পরীক্ষা হবে, নিজ জেলাতেই আপনি বাড়িতে থেকেই এই চাকরিটা করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। এই নিয়োগে আবেদন করার পর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কিভাবে জানতে পারবেন সেটাও জানতে পারবেন, পরীক্ষাটা কোথায় হবে সেটাও জানতে পারবেন। আর এই নিয়োগের পোস্টিংটা আর কি কোথায় হবে, নিজ উপজেলায় না নিজ জেলায়, তো সেটাও আপনারা জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু এই নিয়োগে আপনারা আবেদন করতে চাচ্ছেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। তো দেখতে পাচ্ছেন এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি, টাইপিং, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং, অর্থাৎ ট্রাবল শুটিং বলতে কম্পিউটারের মেরামতের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার কম্পোজের গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 7টি। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে 20 ওয়ার্ড বাংলায় এবং ইংরেজিতে 20 ওয়ার্ড গতি থাকতে হবে। তার সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 3টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ের দক্ষতা, কম্পিউটার কম্পোজের গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে, আর এটা আবেদন শেষ হবে 20শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ 2026 সালের এটাই হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা পরিষদের কার্যালয় হবিগঞ্জ, অর্থাৎ হবিগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন যারা, তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আপনারাই এই নিয়োগের আবেদন করতে পারবেন, নিজ জেলাতেই পোস্টিং হবে, নিজ বাসাতে থেকেই চাকরি করতে পারবেন। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি তো এর আগে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল, তো যারা এর আগে আবেদন করেছেন তাদের পুনরায় আর কি আবেদন করতে হবে কিনা সেটাও জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্যত কর্মচারী শাখার 14 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারকে বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ সিলেট এর 28 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এবং অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময়ের সাধারণ প্রশাসন নিম্নে বর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত 2015 সনের জাতীয় বেতন স্কেলের প্রদত্ত কার্যালয়ে সাধারণ প্রশাসন নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ভাতার সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফর্ম মডেল ফর্মে অনলাইন আবেদন দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। দেশের নাগরিক নন এমন কাউকে বিবাহিত বা বিবাহ করার প্রতিশ্রুতি কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তিতে পদ পূরণের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। এই কার্যালয়ের 2 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির মোতাবেক যেসব প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, সার্টিফিকেট সহকারী,
যে কোনো একটি পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 21শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের সে অনুমতিপত্রটা মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে, না হলে পরবর্তীতে আপনি পদোন্নতি পাবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে সকল পদে লিখিত এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ব্যবহারিক পরীক্ষার জন্য গ্রহণ করবে এবং লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে যে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে মৌখিক পরীক্ষার সময়, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, মুক্তিযোদ্ধা হলে মুক্তিযুদ্ধ সনদ, প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ, তারপরে হচ্ছে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, কোঠার ক্ষেত্রে যারা যে কোঠা রয়েছেন সেই কোঠা সংক্রান্ত প্রত্যয়নপত্র লাগবে। আর নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রাক ভেরিফিকেশন পূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। এই নিয়োগের পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণের শর্তাবলী। অনলাইন আবেদন করতে যারা আগ্রহী রয়েছেন তাদেরকে হবিগঞ্জ dchobigons.teletalk.com ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 21শে ডিসেম্বর 2025 সকাল 10টা। অনলাইন আবেদনের শেষ তারিখ 20শে জানুয়ারি 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি আর এটার জন্য ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর এই নিয়োগের আবেদনপত্র সাবমিট করা হলে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে টাকা প্রদান করতে হবে। আর এখানে SMS এর মাধ্যমে যেভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। তো দুইটি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে 112 টাকা। আর যারা অনগ্রসর ভূগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে সকল জেলার আবেদনের ক্ষেত্রে সকলেই 56 টাকা প্রদান করতে পারবে, অর্থাৎ প্রতিবন্ধী যারা, শারীরিক প্রতিবন্ধী। আর আবেদনপত্রে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টাকা প্রদান করতে হবে। তো টাকা কিভাবে প্রদান করুন সেই নির্দেশনাবলী দেওয়া রয়েছে, তো দেখতে পারছেন। তো এই নির্দেশনা অনুযায়ী টাকা প্রদান করবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অর্থাৎ আবেদন ফর্মে, সেই মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত SMS এর নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো খুব ভালোভাবে জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।